কিরে সানি কি সব শেষ হয়ে গেছে ক আমি নিজে সব শেষ করে দিছি। কি সব শেষ করে দিছস বুঝায় ক আমি রাগের মাথায় আমার বউর লোকে ঝগড়া লাগিয়া 3 তালাক দিয়া লাইছি। আমার ছোট একটা বাচ্চা আছে, ওর আমি কি করবো? তালাক দিয়ে দিছস কোন সময়? এই মাত্র ফোনে। রাগের মাথায় ফোনে তালাক দিলাইছস? টেনশন করিস না, এই তালাক হইতো না। কি কস ফোনে কবুল করলে যেমন বিয়া হয় এমন তালাক দিলে তালাক হয়। হ্যাঁ তালাক হইছে। আরে বেটা হ্যাঁ তো রাগের মাথায় তালাক দিছে। হ্যাঁ কি বুঝা শুনা তালাক দিছে? এমন রাগের মাথায় আমিও তো আমার বউরে কত তালাক দিছি, এই জন্য কি আমাদের ডিভোর্স হয়ে গেছে গা? তুইও রাগের মাথায় তোর বউরে তুই তালাক দিছস, আবার ওই বউলেই তুই খাইতাছস। হ খাইতাছি তো কিছে, রাগের মাথা তালাক কত বেড়াই দেয়। মানুষ তো রাগের মাথায় তালাক দেয়, কেউ কি আর হাইসা গেল্লা তালাক দেয়? আরে তখন মতো তর্কাতর্কি বন্ধ কর, আমার একটা সমাধান দেস না। আমার কাছে একটা সমাধান আছে, যদি কিনা তুই রাগ না করস, কয়টা টিয়াতে একটা হুজুর আনমু, পরে তুই তোর বউরে আমার লগে বিয়া দিবি, পরে আমি সাইডা দিমু, পরে তুই আবার বিয়া করে লেবি। কি কস? তাহলে সমাধান হয়ে দেবো গা? না, ইসলাম যেমন অনেক সহজ আবার অনেক কঠিন। বিয়া যদি এত সহজ হইতো, দৈনিক মানুষ বিয়া করলি, দৈনিক মানুষ ডিভোর্স দিলি, ডিভোর্স দিয়া এমন চুক্তি কইরা আবার বউরে বিয়া করলি। ইসলামের নিয়ম জানোস কি? একটা মেয়ে ডিভোর্স হওয়ার পরে 3 মাস তার সুখ পালন করতে হইব। 3 মাস পরে তার ইচ্ছায় হোক এবং ফ্যামিলির ইচ্ছায় হোক আরেকটা ছেলের কাছে তার বিয়া বইতে হইব। ওই স্বামীর সাথে সংসার করার পরে তাদের মধ্যে যদি কোনো বনিবনা না হয় বা স্বামী যদি স্বইচ্ছায় ডিভোর্স দেয়, পরে তুই বিয়ে করতে পারবি, আর নয়তো এটা কোনো দিনই সম্ভব না। এটা কোনো নিয়ম হইলো? আমি ইসলাম এটা কোনো আইন হইলো? আমার বউ আমি তালাক দিছি দিকে আর আনতাম না। ইসলামের নিয়ম এমন হয়, তোরা একটা ব্যাখ্যা দে। ধর তুই হাসির মাথায় হোক আর রাগের মাথায় হোক তুই তোর বাইরে ছাদের থেকে নিচে ফেলাই দিছস, এখন তোর ছোট ভাই নিচে পড়ে মারা গেছে, তুই কি পারবি তোর বাইরে ফেরত আনতি? পারতি না। ঠিক তেমনই একটা বউ রে তুই রাগের মাথায় তালাক দে আর হাসির মাথায় তালাক দে, তালাক তালাকি। ওই বউ তুই তোর কাছে জীবনও রাখতে পারতি না। আর ওই যে কইলাম, ইসলামের নিয়মটা যদি এত সহজ হইতো, তাহলে মানুষ দৈনিক বিয়ে করতো, দৈনিক তালাক দিত। যারা বিয়ে করছে বা ভবিষ্যতে বিয়ে করব, প্রত্যেকটা পুরুষ মানুষের এটা মাথায় রাখা উচিত, বউর লগে যতই রাগ করুক না কেলে গিয়া ডিভোর্সের কথাটা যাতে মনে না আনে, প্রয়োজনে 2টা থারবা দেলাইব। যা সর্বনাশ করার তো কইরা লাইছিস, বাড়িতে আয় দেখি কি করা যায়।